আমরা অনেক সময় বিভিন্ন ডাস্টবিনের পাশে অথবা জংলায় অথবা ড্রেনের পাশে বিভিন্ন নবজাতক শিশুকে দেখতে পাই। কথা বলেন, এরকম পাওয়া যায় না? সোশ্যাল মিডিয়াতে দেখেন না? হয়তো বাবা মা অবৈধ কাজ করে সেই সন্তান নিয়েছে, সন্তান এসেছে তাকে ফেলে রেখেছে, অথবা বাবা মায়ের ছাড়াছাড়ি হয়ে গেছে। সেই সন্তানটা বলেন, তাকে কে দেখবে, কে দুধ খাওয়াবে, তাকে কে খাওয়াবে, কে লালন পালন করবে, তাকে কে কথা শিখাবে, আদর সোহাগ মায়া মমতা ভালোবাসা দিয়ে কে তাকে বড় করবে? করবে কেউ? এই বাচ্চাগুলোকে শিশু আশ্রমে নিয়ে রাখা হবে, শিশু আশ্রমে নিয়ে রাখা হবে। আর তাদেরকে একটু বড় হলে টোকাই বানানো হবে। ঢাকা শহরের টোকাই, ম্যাক্সিমাম টোকাইগুলো হলো শিশু আশ্রমের বাচ্চা। খোঁজ খবর নিয়ে দেখেন। আর এরাই হয় ছিনতাইকারী, ইয়াবাখোর, নেশাখোর, মদখোর, গাঁজাখোর। সমাজের মধ্যে চলা যায় না। ঢাকা শহরে একটু রাতে আপনি বের হবেন, আপনার পেটে ছুরি ধরবে, আপনার যা আছে সব কিছু নিয়ে যাবে। কারা? এই সমাজের মধ্যে যারা অবৈধ কর্ম করে যে সন্তানগুলো এই দুনিয়ার জমিনে এনে ডাস্টবিনের পাশে রেখে দিয়েছে, ড্রেনের পাশে রেখে দিয়েছে, বিভিন্ন জায়গায় ফেলে রেখে দিয়েছে। এই সন্তানগুলোর কারণে এই সমাজ নষ্ট হয়ে গেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপর দয়া করেছেন, বাবা মায়ের মাধ্যমে আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। মা 9 থেকে 10 মাস আমার আপনার জন্য কষ্ট করেছে, কত না খেয়েছিল, পেটে ব্যথা, শুয়ে আছে। বাবা সারাদিন কষ্ট করে বাসায় এসে বাবা নিজে রান্না করে মায়ের খেদমত করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক কষ্ট করে দুনিয়ার মুখ দেখিয়েছে, দুনিয়ার আলো আমাকে আপনাকে দেখিয়েছে। সেই মা দুনিয়াতে আসার জন্য, দুনিয়াতে আসতে যে কষ্ট হয়েছে, প্রসবের সময় যে কষ্ট হয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন মা যদি প্রসবের সময় মারা যায়, ওই মা শহীদ, ওই মা শহীদ, ওই মা শহীদ। তাহলে দেখেন কি পরিমাণ কষ্ট করেছে। ওই মা যদি চাইতেন পেটে থাকা অবস্থায় বিভিন্ন মেডিসিন ব্যবহার করে ঔষধ খেয়ে সন্তানকে নষ্ট করে ফেলতে পারতেন না? কথা বলেন। তাহলে আমরা কিন্তু এই দুনিয়ার মুখ দেখতে পারতাম না। তারপর মা 2 বছর সন্তানকে দুধ পান করান, 2 বছর লং টাইম পর্যন্ত দুধ পান করান। এই বাচ্চার পিছনে ঘুরে ঘুরে মা খাওয়ান, তাকে কথা শেখান, তাকে শিক্ষা দেন, শিক্ষা দীক্ষা দেন। মা শীতের রাত্রি বাচ্চা প্রস্রাব করে দিয়েছে, মা তার জামা কাপড়গুলো চেঞ্জ করে দিয়েছে। আগে নিজের কাপড় চেঞ্জ করে না, আগে সন্তানের কাপড়গুলো চেঞ্জ করে, তার যেন ঠান্ডা না লেগে যায়, তার যেন কাশি না হয়, সন্তানের যেন কষ্ট না হয়। তাকে চুমুক খেয়ে খেয়ে আবার ঘুম পাড়িয়ে দেয়। একটা সন্তানকে দুনিয়াতে আনতে বড় করতে বাবা মায়ের সীমাহীন কষ্ট এবং ত্যাগ এই সন্তানের পিছনে থেকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাবা মাকে সম্মান করার নির্দেশ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মায়ের খেদমত করার নির্দেশ দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বাবা মায়ের নির্দেশ মানতে হবে। 1 নাম্বার, বাবা মায়ের নির্দেশ মানতে হবে। 2 নাম্বার, তাদের সাথে সদাচরণ করতে হবে, বাবা মায়ের সাথে সদাচরণ করতে হবে। 3 নাম্বার, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না।